এত সব গুনাহ করি, তার উপরেও আল্লাহর মায়ার বান্দা বলে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ বলেন, বান্দারে তুই পাহাড় পরিমাণ গুনাহ করলি, এর উপরও আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না। আরে বন্ধু বান্ধব যখন আমার গুনার ব্যাপারে জেনে ফেলে, তারা হুজুর বলে স্বীকার করে না। বন্ধু বান্ধব বলে ওই লোকটা গুনাহ করেছে, ওই লোকটা অন্যায় করেছে, তাকে হুজুর বলবো না, তাকে নাফরমান বলে সম্বোধন করে। যখন আপনি আমি গুনাহ করে ফেলি, যদি আপনার আমার বন্ধু বান্ধব শুনে ফেলে, তখন আর সালাম দেয় না। মায়ের সামনে গুনাহ করলে মা সন্তান বলে স্বীকার করে না, বাবার সামনে গুনাহ করলে বাবা সন্তান বলে স্বীকার করে না, নানা নানির সামনে গুনাহ করলে নানা নানি নাতি বলে স্বীকার করে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে দুনিয়ার মানুষের সামনে যখন তুই গুনাহ করলি, তোকে দূরে ঠেলে দিয়েছে। আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ হলাম গফফার। فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا بندارا তুই অন্যায় করলি, অপরাধ করলি, অন্যায়ের কারণে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে তোকে আমি ভালো রাস্তায় ফিরে আসার জন্য, আমি আল্লাহর দিকে ফিরে আসার জন্য কিছুদিন বৃষ্টি বন্ধ করে রেখেছি। আমি আল্লাহর দিকে ফিরে আসার জন্য আমি আল্লাহ মাঝে মধ্যে ভূমিকম্প দিয়ে তোমাকে ফিরে আসার জন্য ভূমিকম্প দেই। কয়েকদিন আগে না গতকালকে ঢাকা ভূমিকম্প হইয়া অনেক মানুষের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, অনেক মানুষের ক্ষতি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে মাঝে মধ্যে আমি আল্লাহ ভূমিকম্প দেই, তোমায় যেন আমি আল্লাহর দিকে ফিরে আসো। মাঝে মধ্যে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেই, তুমি যেন আমি আল্লাহর দিকে ফিরে আসো। নূহ আলাইহিস সালামের জাতিরা যখন গুনার মধ্যে লিপ্ত হয়ে গেল, নূহ আলাইহিস সালাম ইসলামের আল্লাহর ওলি হযরত শাহ আবরারুল হক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তিনটা কাজের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। এক নাম্বার হলো পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। দুই নাম্বার হইল জিকিরের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। তিন নাম্বার হলো উলামায়ে কেরামের সোহবতে বসলে আসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। তাহলে আমরা এক নাম্বার জানতে পারলাম যে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। কোরআন তেলাওয়াত আছে আমরা অনেকে জানি না, কিন্তু আমাদের ছেলেমেয়েরা আছে না, নাতিভন্তি যারা আছে, ওই পশ্চিম কোনাপাড়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিয়েছেন। তো আপনাদের অন্তরের মধ্যে কোরআনের ভালোবাসা আছে, অন্তরের মধ্যে কোরআনের মহব্বত আছে, এজন্য তো আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করে দিচ্ছেন, ঠিক কি না? আপনাদের অন্তরের মধ্যে মাদ্রাসার ভালোবাসা আছে, এজন্য আপনারা পশ্চিম কোনাপাড়া হাফিজিয়া মাদ্রাসার মধ্যে আপনার ছেলে মেয়েদেরকে নাতিভন্তিকে ভর্তি করে দিয়েছেন। হযরত আবরারুল হক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যারা পবিত্র কালামুল্লাহ শরীফকে ভালোবাসলো, পবিত্র কোরআন শরীফকে মহব্বত করলো, পবিত্র কোরআন শরীফের তেলাওয়াত করলো, সে আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে, আল্লাহ তাকে মহব্বত করেন। দ্বিতীয় নম্বর হইল যার জবান দ্বারা সব সময় জিকিরের আওয়াজ চলে আসে, জিকিরে ফিকিরে চলাফেরা করে, হারতেও পরে আল্লাহু আকবার, চলাফেরা করতে সর্বহালতে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, যে ব্যক্তির জবান দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ হবে, আল্লাহ রব্বুল আলামিনের আরশের সামনে একটা বিশাল বড় নূরের খুঁটি রয়েছে, বলেন সুবহানাল্লাহ। বিশাল বড় একটা নূরের খুঁটি রয়েছে, ওই নূরের খুঁটি শুধু হেলতে থাকে, দুলতে থাকে, হেলতে থাকে, দুলতে থাকে। খুঁটির নড়াচড়া বন্ধ হয় নাই। খুঁটি ডাক দিয়া বলে, রব্বুল আলামিন, আল্লাহ যে ব্যক্তি জবান দ্বারা উচ্চারণ করল লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তির গুনাহ যতক্ষণ ক্ষমা করবেন না ততক্ষণ পর্যন্ত আমি খুঁটির নড়াচড়া বন্ধ করব না, বলেন সুবহানাল্লাহ। ওই খুঁটি ডাক দিয়ে বলে, যতক্ষণ পর্যন্ত যে ব্যক্তির জবান দ্বারা পড়ল লা ইলাহা ইল্লাল্লাহ, যতক্ষণ পর্যন্ত আল্লাহ ওই ব্যক্তির গুনাহ ক্ষমা করবেন না, আমি খুঁটি নড়াচড়া বন্ধ করব না। আল্লাহ ডাক দিয়া বলেন, খুঁটি রে, ইন্নী কদ গফারতু লাহ, হে খুঁটি তুমি থেমে যাও, আমি আমার বান্দার জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর দাম আছে না নাই? যে ব্যক্তি জবান দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করবে, হাদিসের মধ্যে এসেছে, কোন ব্যক্তি যদি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আসমান এবং জমিনের মধ্য জায়গা ওই ব্যক্তির আমল নামায় নেকি দিয়া ভরপুর করে দে, বলেন সুবহানাল্লাহ। ইস্তেগফার তাওবা সহকারে আমরা চলাফেরা করব। জানি না হে কবে মারা যায়। আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কত মানুষ গৌরপুর বাজারে চলে গেছে, মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে গেছে যে হাট বাজার নিয়ে আসবে, বাজারে গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেছে, ঘরের মধ্যে আর জীবিত ফিরে আসে না। অনেক মানুষ ঘুমের ঘরে চলে যায়। তো আপনি আমি কোন দিন মারা যাই বলা যায় না, এজন্য ইস্তেগফারের সাথে আমরা চলাফেরা করব। তাওবা ইস্তেগফার। গুনাহ করেছি, নৈরাশ হবেন না, নিরাশ হবেন না। আসমান এবং জমিন বরাবর গুনাহ করেছি। আল্লাহ বলেন, তো হে বান্দা, তুমি আসমানের নিচে জমিনের উপরে যে ফাঁকা জায়গা আছে, সমস্ত ফাঁকা জায়গা ভরপুর করে দিয়েছো গুনাহ করে, আর তুমি নিরাশ হয়ে গেছো না। আল্লাহ বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয় না। নিরাশ না হয়ে তাওবা করো, তাওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসো। ফাফিরু ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে ফিরে আসো, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দেব। আল্লাহ আমাদের কত গুনাহ করি আমরা, এরপরও আল্লাহ আমাদেরকে ইয়া আইয়ুহাল উসা ফাফিগুন বলে সম্বোধন করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল উসা ফাফিগুন বলে সম্বোধন করেন নাই। আল্লাহ কত আদর করিয়া ডাক দিলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা নিজের নফসের উপর জুলুম করেছো,
নিজের নফসের উপর জুলুম করেছ, গুনাহ করিয়া জীবন বরবাদ করে দিয়েছ। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিব, নিশ্চয় আমি দয়ালু এবং করুণাময়। ইন্না এবং জামিআন শব্দ দ্বারা আল্লাহ রব্বুল আলামিন বক্তব্যকে তাকিদপূর্ণ করেছেন এবং রহমতের অঙ্গীকারকে বলিষ্ঠ করে দিয়েছেন। আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন রহিম। দুনিয়াতে আমরা যদি মায়ের সঙ্গে অন্যায় করি, মায়ের সাথে যদি অন্যায় করি, মা একবার ছেড়ে দিবে, দ্বিতীয়বার ছেড়ে দিবে, তৃতীয়বার বলবে সন্তানের এভাবে অন্যায় করস। মা সন্তানকে সন্তান বলে ডাক দিবে না। বাবার সাথে অন্যায় করলে বারবার যখন অন্যায় করবা, বাবা সন্তান বলে স্বীকার করবে না, বাবা আপনাকে তাড়াইয়া দিবে। এলাকার মানুষের সামনে যদি আপনি গুনাহ করেন, আপনি আমি ইমাম সাহেব, আমাদেরকে হুজুর বলে মানুষ বড় সম্মান করে। যখন আমি অন্যায় করি, অপরাধ করি, কোনো ব্যক্তি যদি আমার অন্যায়ের কথা জানতো, আমি হাতের দ্বারা কি গুনাহ করেছি, পায়ের দ্বারা কি গুনাহ করেছি, চৌকের দ্বারা কি গুনাহ করি, গভীর রজনীতে দরজা জানালা বন্ধ করে আমি কি গুনাহ করি, আমার আল্লাহ সব গুনার খবর জানেন। আল্লাহ রব্বুল আলামিন এর ফলেও তার বান্দাকে দূরে ঠেলে দেয় নাই। আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছে করলি বান্দা যখন গুনাহ করে, ঘরের উপরে ফ্যান, মাথার উপরে ফ্যান আছে না নাই? আছে না ফ্যান? আছে না ফ্যান? ফ্যান বুঝেন আপনারা? আমি সিলেটের, আপনারা ময়মনসিংহের ভাষা হয়তো ব্যতিক্রম হতে পারে, আল্লাহর রাস্তে মাফ চাই। যদি বুঝেন না তাহলে বলবেন, ইনশাআল্লাহ বোঝানোর চেষ্টা করব। মাথার উপরে আপনি যখন ঘুমের ঘরে চলে যান, নীরবে শুইয়া শুইয়া গুনাহ করেন, কানের মধ্যে হেডফোন লাগাইয়া গুনাহ করেন, আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছে করলে এই যে মাথার উপরের ফ্যান ফেলে দিয়ে আপনাকে ধ্বংস করে দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আপনি হাতের দ্বারা গুনাহ করেন, আল্লাহ হাত আপনার নষ্ট করে দিতে পারে। পায়ের দ্বারা গুনাহ করেন, পা আল্লাহ আপনার আতুর করে দিতে পারেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন এত সব গুনাহ করি, তার উপরেও আল্লাহর মায়ার বান্দা বলে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ বলেন বান্দারে, তুই পাহাড় পরিমাণ গুনাহ করলি, এর উপরও আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না। আরে বন্ধু বান্ধব যখন আমার গুনার ব্যাপারে জেনে ফেলে, তারা হুজুর বলে স্বীকার করে না। বন্ধু বান্ধব বলে ওই লোকটা গুনাহ করেছে, ওই লোকটা অন্যায় করেছে, তাকে হুজুর বলবো না, তাকে নাফরমান বলে সম্বোধন করে। যখন আপনি আমি গুনাহ করে ফেলি, যদি আপনার আমার বন্ধু বান্ধব শুনে ফেলে, তখন আর সালাম দেয় না। মায়ের সামনে গুনাহ করলে মা সন্তান বলে স্বীকার করে না, বাবার সামনে গুনাহ করলে বাবা সন্তান বলে স্বীকার করে না, নানা নানির সামনে গুনাহ করলে নানা নানি নাতি বলে স্বীকার করে না। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দারে, দুনিয়ার মানুষের সামনে যখন তুই গুনাহ করলি, তোকে দূরে ঠেলে দিয়েছে। আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ হলাম গফফার। فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا বান্দারে, তুই অন্যায় করলি,
অন্যায়ের কারণে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে তোকে আমি ভালো রাস্তায় ফিরে আসার জন্য, আমি আল্লাহর দিকে ফিরে আসার জন্য কিছুদিন বৃষ্টি বন্ধ করে রেখেছি। আমি আল্লাহর দিকে ফিরে আসার জন্য আমি আল্লাহ মাঝে মধ্যে ভূমিকম্প দিয়ে তোমাকে ফিরে আসার জন্য ভূমিকম্প দেই। কয়েকদিন আগে না গতকালকে ঢাকা ভূমিকম্প হইয়া অনেক মানুষের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, অনেক মানুষের ক্ষতি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে মাঝে মধ্যে আমি আল্লাহ ভূমিকম্প দেই তোমায় যেন আমি আল্লাহর দিকে ফিরে আসো, মাঝে মধ্যে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেই তুমি যেন আমি আল্লাহর দিকে ফিরে আসো। নূহ আলাইহিস সালামের জাতিরা যখন গুনার মধ্যে লিপ্ত হয়ে গেল, নূহ আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দেন। নূহ আলাইহিস সালামের জাতি এমন বেপরোয়া হয়ে গেছে, এমন অবস্থা হয়েছে নূহ আলাইহিস সালামের কথা শুনে নাই, ইসলামের দিকে তারা দাবিত হয় নাই, অন্যায় অনাচার করতে লাগলো। পাপাচারে যখন লিপ্ত হয়ে যায় নূহ আলাইহিস সালাম বিরক্ত হয়ে গেলেন। এভাবে যখন তারা অন্যায় অনাচার করতে শুরু করলো, আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি বন্ধ হয়ে যায়। কি হয়ে যায় ভাই? আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি বন্ধ হয়ে যায়। একাধারে একদিন নয়, 2 দিন নয়, 40 বৎসর পরা নূহ আলাইহিস সালামের জাতির ঘরে কোনো সন্তান জন্ম হয় নাই, সন্তান জন্ম বন্ধ হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম বলেন, হে আমার জাতিরা, তোমরা ফিরে আসো আল্লাহর দিকে, তাওবা করো, ইস্তিগফার করো। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। যখন আপনার সন্তান হয় না, সন্তানের জন্য আল্লাহর দরবারে কান্না করো, সন্তানের জন্য আল্লাহর দরবারে চাও। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির কাছে এক লোক গিয়ে বলে, হুজুর গো, আমার সন্তান হয় নাই, সন্তানের জন্য আপনি একটু দোয়া করেন যেন আমার সন্তান হয়। হাসান বসরি ডাক দিয়া বলো, হে যুবক, তুমি তাওবা করো, ইস্তিগফার করো। আর এক ব্যক্তি এসে বলে, হুজুর গো, আমার কুয়ার পানি শুকিয়ে গেছে, ওই কুয়ার পানি শুধু আমি পান করি তা নয়, আমার এলাকার সবাই ওই কুয়ার পানি পান করে। হাসান বসরি বলেন, তাওবা করো, ইস্তিগফার করো, তাওবার সবক দিয়ে দিলেন। আর এক ব্যক্তি এসে বলে, হুজুর গো, আমার বৃষ্টি বন্ধ হয়ে গেছে, বৃষ্টি বন্ধ হওয়ার কারণে জমিনের মধ্যে ফসল হয় না। হাসান বসরি বলেন, তাওবা করো। আর একজন এসে বলে, হুজুর গো, বড় অভাবের মধ্যে পড়ে গেলাম, অভাব অনটন দূর হয় না, মেহেরবানি করিও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন যেন অভাব দূর হয়ে যায়। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তাওবার সবক দিলেন। তো তানের হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির খাদেম যিনি ছিলেন বলতেছে, হুজুর, আপনি সবাইকে তাওবার সবক দিলেন, সমস্যা 4 ধরনের সমস্যার কথা বলল, আপনি সবাইকে কি করলেন? তাওবার সবক দিলেন। এক তাওবায় কি সকল সমস্যার সমাধান হবে? তখন হাসান বসরি সূরা নূহের এই আয়াতগুলা তেলাওয়াত করে শোনাইলেন। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। জোরে বলেন আল্লাহু আকবার। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি সবাইকে তাওবার সবক দিয়ে দিলেন। এবার খাদেম যিনি বলে, হুজুর গো, সবাইকে আপনি তাওবার সবক দিলেন গো হুজুর, তাওবা করার জন্য। এক তাওবায় কি সমস্ত সমস্যার সমাধান হবে? হাসান বসরি ডাক দিয়া বলেন, খাদেম রে,
আল্লাহ রব্বুল আলামিন সূরা নূহের মধ্যে বলেছেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা তোমরা তওবা করো আল্লাহ রব্বুল আলামিন ওয়ায়ুমদিদুকুম ওয়ায়ুরসিলিস সামাআ আলাইকুম মিদরারা আল্লাহ রব্বুল আলামিন জমিনের মধ্যে বৃষ্টি নাজিল করবেন বলেন সুবহানাল্লাহ যখন জমিনের মধ্যে বৃষ্টি হয় না আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি নাজিল করবেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়ায়াজআল লাকুম জান্নাতি ওয়ায়াজআল লাকুম আনহারা আপনার ছেলে মেয়ে হয় না সন্তান হয় না তওবা করেন আল্লাহ রব্বুল আলামিন সন্তান দান করবেন অনেক সময় আমাদের সমাজের মানুষ আছে ইমাম সাহেবের কাছে যায় সন্তান শয়তানি করে দুষ্টামি বুঝেননি আপনারা সিলেটের ভাষা আপনারা মনে হয় বুঝেন না না বুঝেন কিছু আচ্ছা আচ্ছা তো আপনারা ইমাম সাহেবরে মহব্বত করেননি ইমাম সাহেবরে মহব্বত করবেন ঠিক আছে হুজুর যারা আছে তাদের সাথে সম্পর্ক ভালো রাখবেন আবার কিছু কিছু মুরব্বীরা আছেন চায়ের দোকানে যায় চায়ের দোকানে গিয়ে ফাউর উপরে ফাউ উঠাইয়া বুঝছেন নি ফাউর উপরে ফাউ উঠাইয়া এরপরে বলে অমুক ইমাম সাহেব বালা না এই না কি খালি এমদি চক্কর দিন হেমদি চক্কর দিন মানে আমরা সিলেটি ভাষা কয় কি এমদি কুরান হেমদি কুরান এমদি চক্কর দিন হেমদি চক্কর দিন ও হুজুরের দোষ আর নিজে আপনার একবারে পাহাড় পরিমাণ অপরাধ করলেও তার কাছে মানে অপরাধ লাগে না নিজের অপরাধটা ডাইকা রাখা হুজুরে কি দুরুস করলো হুজুর কোথায় গেল না গেল এই নিয়ে তার চিন্তা আর ভাবনা মাগনা এখন উপদেশ দিলাহি রাগুসা কেউ করবেন না দিতাম নি মাগনা এখন উপদেশ দিলাহি রাগুসা কেউ করবেন না ইমাম সাহেবের ফিসে আর কোসাইবেন না ইমাম সাহেবের ফিসে আর কোসাইবেন না মাগনা এখন উপদেশ দিলাই রাগুসা কেউ করবেন না ইমাম সাহেবের ফিসে আর কোসাইয়েন না ইমাম সাহেবের ফিসে আর কোসাইবেন না শুক্রবারে আইবা খালি ঠিক কিনা শুক্রবারে সারা সপ্তাহ মুসল্লিরা কোহাইতা হয় না আসলে কোথায় যে থাকে কোথায় যে যায় সারা সপ্তাহ নমাজেরও কোনো খবর নাই এমদি চক্কর দিন হেমদি চক্কর দিন আর ইমাম সাহেবরা খালি হন চক্কর দিন নিজের ব্যালেন্স ঠিক নাই সারা সপ্তাহের মাঝে মসজিদও হাজির হইলা কি না ও শুক্রবার আইলা শুক্রবার আইবা খালি ইমাম সাহেবরে দিবা গালি জোরে বলেন ঠিক কিনা আপনাদের এলাকার মানুষ খুব ভালো আপনারা মনে কষ্ট নিয়েন না শুক্রবার আইবা খালি ইমাম সাহেবরে দিবা গালি বাড়িত বউমে উসলা মারলে সেখানে কিচ্ছু মাতো না জোরে বলেন ঠিক কিনা বাড়িত বউমে উসলা মারলে সেখানে কিছু মাতো না ইমাম সাহেবের ফিসে আর কুসাইও না মজিন সাহেবের ফিসে আর কুসাইও না ইমাম সাহেবের ফিসে আর কুসাইও না বলতেছিলাম যে ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়ায়াজআল লাকুম জান্নাতি ওয়ায়াজআল লাকুম আনহারা তোমরা তাওবা করো তাওবার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আকাশ থেকে রহমত বর্ষণ করবে আল্লাহ রব্বুল আলামিন নেক আওলাদ দিয়ে আপনাকে সহযোগিতা করবেন আল্লাহ রব্বুল আলামিন গুনাহ মাফ করবেন আপনাকে পবিত্র জিন্দেগি দান করবেন নবীজি বলেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা যে ব্যক্তি গুনাহ করলো অন্যায় করলো গুনাহ করিয়া যখন আল্লাহর দরবারে খালিস তাওবা করলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দারে
তুমি তাওবা করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জিন্দেগির গুনাহ ক্ষমা করে দেব। যখন বান্দা গুনাহ করে আল্লাহর দরবারে খাঁটি তাওবা করে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই বান্দা যেন মাসুম বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যায়। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। সময় সংক্ষিপ্ত আর লম্বা করতে পারলাম না। ময়মনসিং অনেক দূর সিলেট থেকে আমরা এসেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুস্থ হালতে বিভিন্ন দেশ বিদেশ সফর করার তৌফিক দান করে। আল্লাহ রাব্বুল আলামিন